হাই ফ্রেন্ড, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো মাছের মাথা, মাছের কাঁটা, তার চচ্চড়ি। একে কাঁটা চচ্চড়ি বা কাঁটার তরকারিও বলা যায়। তার জন্য মাছের মাথা, তার জন্য আর মাছের মাথা কাঁটা নিয়ে নিয়েছি আমি। মাথা একটু একটু, কাঁটা অল্প, মাথাই বেশি থাকে, নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এই যে আমি নুন মাখিয়ে নেব। অল্প একটু হলুদও দেব। নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। এই যে খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে কাঁটাটাকে আমি মেখে নিয়েছি। এবার কাঁটাটা ভেজে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে একদম তেলটা গরম হলে কাঁটাটা দিয়ে দিয়েছি আমি। একটু ভালো করে কড়া করে কাঁটাটা ভাজতে হবে। এই যে ভালো করে কাঁটাগুলোকে ভেজে ভেজে নিচ্ছি আমি। কয়েকবার ভেজে নিলেই হয়ে যাবে। তুলে নিয়ে আবার কয়েকবার দেব। করে সব কাঁটাগুলো আমি ভেজে নেব। এগুলোও তুলে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে সব ভাজা করে আমি তুলে নিয়েছি। ওই তেলেতে আলু আর পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাকে যেহেতু বেরেস্তার মধ্যে একটু ভাজলে ভালো হবে, তাই আমি আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে ওই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিলাম। আদা রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো বাটা একসাথে দিয়ে দিলাম তেলেতে। সব মশলা একসাথে বেটে নিয়েছিলাম। ভালো করে মশলাটাকে কষাবো এবার। মশলা থেকে তেল না বেরোনো অবধি আমি ভালো করে মশলাটাকে আস্তে করে কষিয়ে নেব। এই যে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, সাইড থেকে সাইডে সাইডে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আর একটু কষবো। এবার ভালোভাবে তেল দিয়ে দিয়েছে, বেরিয়ে গেছে মশলা থেকে। কাঁটাগুলো দিয়ে দেবো। আলু কাঁটা আর পেঁয়াজ লঙ্কা বেরেস্তা যেটা ছিল সবই দিয়ে দিলাম একসাথে। দিয়ে এবার মিশিয়ে নেবো ভালো করে। মশলার সাথে কাঁটা আলু ভালো করে মেখে নিয়েছি, মিশিয়ে নিয়েছি যাতে মশলা কাঁটার ভেতরেও ঢুকে যায়।
দিয়ে এবার সামান্য জল দিয়ে দেবো। এটা খুব বেশি জল দিতে হয় না, অল্প জল দিয়েই করতে হবে। এই যে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে গেলে নামিয়ে নেবো আমি। দেবো একটু গোটা গুঁড়ো গরম মশলা ওপর থেকে। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, নামিয়ে নেবো এবার। এই যে ফুটতে গেছে আর গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব আমি। এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এই কাঁটা চচ্চড়ির ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সবার সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন রান্না করে আমি দেখানোর চেষ্টা করব তাহলে। থ্যাংক ইউ সবাইকে।